বর্তমানে ভারতে বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধই বলা চলে। বাংলাদেশি পর্যটক ব্যবসায়ীদের অভাবে ঢুকছেন কলকাতার ব্যবসায়ীরা। লস টানতে না পেরে অনেকেই বন্ধ করেছেন ব্যবসা প্রতিষ্ঠান। এই ধাক্কা প্রত্যক্ষভাবে গিয়ে পড়েছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে, পরোক্ষভাবে ভারতের অর্থনীতিতে। আবার ভিসা প্রক্রিয়া সহজ করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না মোদী সরকারের তরফে। এই অবস্থা থেকে যে কেউ বলবে মোদী এবার বুঝুক ঠেলা। কিন্তু যদি বলা হয় নরেন্দ্র মোদী বুঝে শুনে খুব ক্যালকুলেশন করেই কলকাতার ব্যবসায়ীদের পথে বসাচ্ছেন, ভারতের অর্থনীতির ক্ষতি করছেন, তাহলে হয়তো অনেকে অবাক হবেন। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো কলকাতার ব্যবসায়ীদের কান্নায় মোদী যে লাভের কথা চিন্তা করছেন। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মোদী হচ্ছেন বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। অপরদিকে মমতা ব্যানার্জি হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য তথা ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী। অর্থাৎ মমতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। 2026-এ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নির্বাচন, যেটাকে বলা হয় বিধানসভা নির্বাচন। অন্যদিকে মোদী যে নির্বাচনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন সেটা হচ্ছে লোকসভা নির্বাচন। 2011 থেকে মমতা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। 2021-এ মোদী অমিত শাহরা খুব চেষ্টা করেছিল মমতাকে হারাতে, কিন্তু পারেনি। 2026-এ মমতাকে ক্ষমতা থেকে আউট করতে হবে, এই লক্ষ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্য নেতারা। অনেকে হয়তো বলবেন শেখ হাসিনা তো এখন ভারতে, তার থেকে কিভাবে দিনের ভোট রাতে করতে হয়, কিভাবে ভোটারবিহীন নির্বাচন করতে নির্বাচন কমিশন বাধ্য হয়, এই টিপসগুলো মোদী নিলেই তো 2026-এ মমতা আউট। এত আটঘাট বাঁধার দরকার কি? কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশন মোদী সরকারের অধীনে হলেও ভারতের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী। মোদীর সরকারের অধীনস্থ নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করে কিছুদিন আগে মোদীর দল বিজেপি হেরে গিয়েছিল কাশ্মীর ও ঝাড়খণ্ডের রাজ্য সরকার নির্বাচনে। আবার আসি মমতা প্রসঙ্গে। ব্যবসার তলানিতে নামাই কলকাতার ব্যবসায়ীরা ধর্ণা দিচ্ছেন মমতার কাছে। উদ্দেশ্য ভিসা খুলে দিতে মমতা যেন মোদীকে অনুরোধ করেন। কিন্তু মোদী যে মমতার অনুরোধ রাখবেন না তা ভালো করেই জানেন মমতা। ব্যবসা সচল রাখতে ব্যবসায়ীরা হয়তো মমতা সরকারের কাছে আরও ব্যাংক লোন খুঁজবেন। আগের ব্যাংক লোন পরিশোধে ব্যবসায়ীরা হয়তো অক্ষম হয়ে পড়বেন। হয়তো লোন মকুফের আওয়াজ উঠবে চারিদিকে। ব্যবসা না থাকার প্রভাব গিয়ে পড়বে পুরো পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা। একেবারে ভজঘট অবস্থায় পড়ে যাবেন মমতা ব্যানার্জি। তখন মোদীর দল বিজেপির নেতারা আসরে নেমে সাধারণ মানুষকে বোঝাবে, কেন্দ্রে তো বিজেপি, রাজ্য মমতাকে বিদায় করে বিজেপিকে আনো। মোদী তোমাদের ব্যবসা বাণিজ্য সচল করার জন্য যা করার দরকার সব করবে। অর্থাৎ বিজেপির কথিত ডবল ইঞ্জিন সরকার মডেল, কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রেই বিজেপি সরকার থাকলে রাজ্যের লাভ। এটাই বিজেপির ডবল ইঞ্জিন সরকার মডেল। এখন চলছে 2025 সালের মার্চ। মমতা যদি আগাম নির্বাচনের ঘোষণা না দেন তবে 2026-এর এপ্রিলে শুরু হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নির্বাচন। অর্থাৎ সময়ের হিসাবে আরও 1 বছর বাকি। এই 1 বছরে কলকাতার ব্যবসায়ী সমাজসহ পুরো পশ্চিমবঙ্গের মানুষের পিঠ যে দেওয়ালে ঠেকে যাবে তা বলার অপেক্ষা রাখে না। বাধ্য হয়ে হয়তো পশ্চিমবঙ্গের ভোটাররা বিজেপি তথা মোদীকে ভোট দিবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মোদীর এই পরিকল্পনা কি সফল হবে? ইয়েস নাকি নো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।